তা চলুন চিকেনের একটা ভাইরাল হওয়া রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। ফার্স্টে চিকেনটাকে ধুয়ে মোটামুটি আমি 500 গ্রামের মতন চিকেন নিয়েছি। আপনারা বোনলেস চিকেনটাই নেওয়ার চেষ্টা করবেন, এতে ভালো হয়। তাতে স্বাদ মতো নুন, 3 to 4 স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো আর 150 গ্রামের মতন টক দই আমি এখানে নিয়েছি। ফার্স্টেই বলি, গোলমরিচের গুঁড়ো, টক দই আর বাটার, এই তিনটে ইনগ্রেডিয়েন্টস এই চিকেনের রেসিপির স্বাদকে অনবদ্য করে তোলে। তারপরে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, কিছু পরিমাণে রসুন আর একটু আদা, দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে হালকা তেলে ফ্রাই করেছি যাতে কাঁচা স্মেলটা চলে যায়। তার সাথে সাথে একটা মিক্সার জারে আমি কিছু পরিমাণ বাদাম, 2 টিস্পুনের মতো পোস্ত আর 1 টিস্পুনের মতো কালো সর্ষে, চাইলে সাদা সর্ষে ইউজ করতে পারেন, চারমগজও ইউজ করতে পারেন, ভালো করে পেস্ট করে সব পেস্ট এবং ওই ভাজা পেঁয়াজ আদা রসুনের পেস্টটাও আমি এই চিকেনের সাথে 20 মিনিট থেকে 25 মিনিটের জন্য, চাইলে 15 মিনিটে, আপনাদের সময় কম থাকলে 15 মিনিট অন্তত রাখবেন ম্যারিনেট করে। উপর থেকে 2 টিস্পুনের মতো আমি সাদা তেল আর কিছু পরিমাণ সামান্য চিনি অ্যাড করেছি। তার সাথে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা উপর থেকে চিড়ে রেখেছি। এবার যে পাত্রে আমি ভাপা করতে বসাবো, সেই পাত্রটা হাফ যাতে ডুবে যায় সেরকম কোয়ান্টিটির জল বা সেরকম পরিমাণের জল আমি গরম করতে বসিয়েছি অন্য একটি পাত্রে, এবং ওই জলের মধ্যে আমি একটা স্ট্যান্ডও বসিয়েছি। দেখুন, অন্য পাত্রে আমি ঢেলে নিয়েছি যে পাত্রে বসাবো, এবং ওপর থেকে কিছু পরিমাণ বাটার দিয়ে এবার আমি 20 থেকে 25 মিনিটের জন্য মিড ফ্লেমে হতে দিয়েছি। দেখুন আমার রেডি রান্না কেমন সুন্দর লাগছে।